নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি আপডেট। আরআরবি এনটিপিসি 2024-25 এক্সাম স্ট্যাটাস তোমাদের আউট হয়েছে। সেখানে সম্পূর্ণ ডেট ওয়াইজ লিস্ট জারি হয়েছে। এবার এটা হলো সিটি ইন্টিমেশন, তোমরা কোন ডেট থেকে তোমরা জানতে পারবে তার জন্য একটি লিস্ট তোমাদের কাছে আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। এছাড়া তোমাদের সিবিটি 1 এক্সপেক্টেড কত কাট অফ যেতে পারে প্রত্যেকটা ক্যাটেগরি ওয়াইজ, মানে ইউআর, ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটি, সেটাও তোমরা জানতে পারবে। যার ফলে তোমরা একটা টার্গেট ফিক্স করতে পারবে, যে টার্গেট অনুযায়ী তোমাদের সম্ভাবনা থাকবে যে সিবিটি 1 থেকে কোয়ালিফাই করে তোমরা সিবিটি 2তে চান্স পাওয়ার। সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা কমেন্টে জানাও যে কোন আরআরবিতে তুমি অ্যাপ্লাই করেছো, প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দাও। তো দেখো, এখানে তোমাদের প্রথমে আমি বলে দিই, দেখো তোমরা যারা যারা সিটি ইন্টিমেশন দেখতে পাচ্ছ, যাদের 5 তারিখ বা 6 তারিখে যাদের এক্সাম আছে, যারা দেখতে পাচ্ছ ঠিক আছে। যারা এখন দেখতে পাচ্ছ না, যে সিটি ইন্টিমেশনের জায়গায় কোনো ইনফরমেশন পাচ্ছ না, যে তোমার রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ বসানোর পরেও, তাদের তার মানে জানতে হবে তাদের পরবর্তী সময় তাদের এক্সাম হবে। ঠিক আছে, তাদের এক্সাম ডেট এই 5 তারিখ, 6 তারিখ কি 7 তারিখে নেই। ওকে, তো এটা কিন্তু অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে। এবার দেখো কোন ডেটে সিটি ইন্টিমেশন তোমরা জানতে পারবে সেগুলোর জন্য একটা লিস্ট দেখো। 5 তারিখ, 6 তারিখ, 5ই জুন, 6ই জুন যাদের এক্সাম তারা 26শে মে থেকে সিটি ইন্টিমেশন জানতে পারছে। 7ই জুন যাদের এক্সাম তারা 27শে মে থেকে। 8ই জুন যাদের এক্সাম তাদের হচ্ছে 28শে মে থেকে, মানে আজকে থেকে। 9ই জুন যাদের এক্সাম তাদের হচ্ছে 29শে মে থেকে জানতে পারবে। 10ই জুন যাদের এক্সাম তারা 30শে মে থেকে জানতে পারবে। 11ই জুন যাদের এক্সাম তারা 31শে মে থেকে জানতে পারবে। তারপরে 12ই জুন যাদের এক্সাম তারা 1লা জুন থেকে জানতে পারবে। 13ই জুন যাদের এক্সাম তারা 2রা জুন থেকে জানতে পারবে। 14ই জুন যাদের এক্সাম তারা 3রা জুন থেকে। 15ই জুন যাদের এক্সাম তারা 4ঠা জুন থেকে। 16ই জুন যাদের এক্সাম তারা 5ই জুন থেকে। 17ই জুন যাদের এক্সাম তারা 6ই জুন থেকে। 18ই জুন যাদের এক্সাম তারা 7ই জুন থেকে। তারপরে 19শে জুন যাদের এক্সাম তারা হচ্ছে 8ই জুন থেকে জানতে পারবে। 20 জুন যাদের এক্সাম তারা 9ই জুন থেকে জানতে পারবে। 21শে জুন যাদের এক্সাম তারা 10ই জুন থেকে জানতে পারবে। 22শে জুন যাদের এক্সাম তারা 11ই জুন থেকে জানতে পারবে। 23শে জুন যাদের এক্সাম তারা 12ই জুন থেকে জানতে পারবে। আর 24শে জুন যাদের এক্সাম তারা 13ই জুন থেকে জানতে পারবে। ঠিক আছে, তো এবার এই ডেটগুলো তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোন ডেটে তোমাদের সিটি ইন্টিমেশন জারি হবে। সেই ডেটটা সম্পূর্ণ তোমাদের ডিটেলসটা তুলে ধরলাম। এবার তোমাদের আরআরবি এনটিপিসি সিবিটি 1-এর যে এক্সাম শিফটিং টাইমটা, সেটা হলো 3টে শিফটে তোমাদের এক্সাম হচ্ছে। শিফট 1 সেটা হলো 7:30টার সময়, সকাল 7:30টা রিপোর্টিং টাইম। গেট ক্লোজ হয়ে যাচ্ছে 8:30টার সময়, অর্থাৎ 8:30টার পরে তুমি যদি এন্ট্রি নাও তাহলে তুমি গেট ক্লোজ হয়ে যাবে এবং তুমি কোনোরকমভাবে এক্সাম দিতে পারবে না। সকাল 9টা থেকে 10:30টা পর্যন্ত এক্সাম চলবে। শিফট 2তে 11:15তে রিপোর্টিং টাইম, 12:15 হচ্ছে গেট ক্লোজিং টাইম, 12:45 হচ্ছে এক্সাম স্টার্ট হচ্ছে, 2:15 পর্যন্ত এক্সাম চলছে। শিফট 3তে 3টের সময়, দুপুর 3টের সময় হচ্ছে রিপোর্টিং টাইম, 4টের সময় গেট ক্লোজ হয়ে যাচ্ছে, 4:30 থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে এবং 6টা পর্যন্ত এক্সাম চলছে। এই হলো তোমাদের 3টে শিফট। এবার তোমাদের আমি অনেক আগেই তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছি যে এক্সাম যেদিন হবে, মানে এক্সাম ডেটের 10 দিন আগে তোমরা সিটি ইন্টিমেশন তোমরা পাবে। এবং তোমরা অ্যাডমিট কার্ড কবে পাবে? অ্যাডমিট কার্ড পাবে হচ্ছে 4 দিন আগে। ঠিক আছে, এক্সাম ডেটের 4 দিন আগে তোমরা অ্যাডমিট কার্ড পাবে। ওকে, তো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। এবার মেন ব্যাপারে চলে আসি, সেটা হলো তোমাদের আরআরবি এনটিপিসি প্রিভিয়াস যে কাট আপ। দেখো, প্রিভিয়াস কাট আপের সাথে আমি বলছি না যে এইবারের কাট আপের একদম হুবহু মিলবে। আমি কত কাট আপ যাবে এবারে আমি সেটাও তোমাদের বলবো। শেষ পর্যন্ত দেখো আরআরবি এনটিপিসির যে প্রিভিয়াসে যে ভ্যাকেন্সি ছিল তার কিন্তু অর্ধেক বলতে গেলে ভ্যাকেন্সি এবারে। ঠিক আছে, এবার সম্পূর্ণ ব্যাপারটা কি হয়েছে, উচ্চ মাধ্যমিকের আলাদা এবং গ্র্যাজুয়েট যাদের তাদের আলাদা। তো এই জায়গাটা তোমরা যদি দেখো, তোমাদের এখানে ভ্যাকেন্সি এবারে সত্যিই খুবই কম, তো কাট অফটাও কিন্তু হাই যাওয়ার সম্ভাবনা থাকবে। যেখানে তোমরা দেখো, তোমাদের যদি গুয়াহাটিতে যদি তোমরা কাট অফ দেখো যে সিবিটি 1-এর কাট অফ, সেখানে 66.44
ইউআরের কাট অফ গেছিল। এবারে কিন্তু সম্ভাবনা তা নয়, এবারে কখনোই যাবে না, কারণ এবারে গুয়াহাটি কিন্তু ডেঞ্জার জোনের মধ্যেই কিন্তু পড়বে। ঠিক আছে, তারপরে দেখো আমেদাবাদ, আজমেরে কেমন কাট অফ গেছিল, এলাহাবাদে কেমন কাট অফ গেছিল, ব্যাঙ্গালোরে কেমন কাট অফ গেছিল। আগেরবারে ব্যাঙ্গালোরে কিন্তু অনেকেই আবেদন করেছিল এবং আবেদন করার ফলে গেনার হয়েছে, অনেকে হয়তো চাকরিও পেয়ে গেছে। তো ব্যাঙ্গালোর, গুয়াহাটি এগুলো কিন্তু ম্যাক্সিমাম যারা ক্যান্ডিডেট তারা কিন্তু এগুলোকেই টার্গেট করবে। এবার কি হবে, যা ভ্যাকেন্সি তার তুলনায় আবেদন বেশি জমা পড়বে এবং কাট অফ কিন্তু এইসব জায়গায় হাই হয়ে যাবে। অনেকে শুনছি এখন কলকাতার থেকেও বেশি গুয়াহাটিতে আবেদন করেছে, রাঁচিতে আবেদন কম পড়েছে। রাঁচিতে কিন্তু এবারে কিন্তু যারা আবেদন তোমরা করেছো, রাঁচিতে কিন্তু ভালো সম্ভাবনা আছে তোমাদের। ঠিক আছে, কারণ ম্যাক্সিমাম আবেদন যারা যারা কলকাতা, রাঁচি, মালদা থেকে যারা আছে তারা ম্যাক্সিমাম আবেদনটা গুয়াহাটিতে গিয়ে করে ফেলেছে। তো এবার গুয়াহাটিতে সম্ভাবনা আছে কাট অফটা হাই যাওয়ার। তো এই হলো মেন ব্যাপার। তোমরা অবশ্যই দেখে নাও ভিডিওটাকে পজ করে যে কোন কোন তোমাদের জোনেতে। অবশ্যই তোমরা কমেন্টেও জানাবে যে কোন আরআরবিতে তুমি অ্যাপ্লাই করেছো, কোন আরআরবিতে তুমি অ্যাপ্লাই করেছো, অবশ্যই প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দাও। তো এখানে সম্পূর্ণ তোমরা জোন ওয়াইজ যে তোমরা দেখতে পাচ্ছ যে এই কাট অফ তোমাদের গেছিল প্রিভিয়াস ইয়ারে। এবার মেন ব্যাপার হচ্ছে যে তোমাদের এবারে কত কাট অফ যেতে পারে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, সেটা হলো এবছর তোমাদের কত কাট অফ যেতে পারে। দেখো আমি সিবিটি 2 এর ব্যাপারটা যাচ্ছি না, তবে সিবিটি 2 এর একটা অ্যানালাইজ আমি করেছি। সিবিটি 1 এর ক্ষেত্রে তোমাদের 2025-এর, সিবিটি 1 এর ক্ষেত্রে তোমাদের 100-র মধ্যে কত নাম্বার পেলে তোমাদের সম্ভাবনা বেশি থাকবে, ঠিক আছে, সেটাই তোমাদের বলছি। তুমি যদি একজন জেনারেল প্রার্থী হয়ে থাকো, তোমাকে টার্গেট রাখতে হবে 70+। এই কাট অফটা কিন্তু তোমাকে অবশ্যই এই মার্কসের কম পেলে কিন্তু সম্ভাবনা কিন্তু কমে যাওয়ার থাকবে। কিন্তু কিছু কিছু জোন এমনও আছে যে জোনেতে হয়তো এবারে আনএক্সপেক্টেডভাবে কিন্তু সিলেকশন হয়ে যেতে পারে, আমি সেটা বাদ দিচ্ছি। কিন্তু তুমি যদি যে কোনো জোনে অ্যাপ্লাই করো, আমি বলছি যে কোনো জোনে, যতগুলো জোন আছে যে কোনো জোনে যদি অ্যাপ্লাই করো, তুমি যদি 70+ যদি স্কোর করে থাকো, তাহলে তুমি একদম শিওর হয়ে যাও যে সিবিটি 2-তে তুমি চান্স পাচ্ছই। ঠিক আছে, ব্যাপারটা বোঝো। 70+ তোমাকে টার্গেট রাখতেই হবে তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো। তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমাকে 65+ কিন্তু রাখতে হবে। ঠিক আছে, তুমি যদি ইডাব্লিউএস হয়ে থাকো, আমি ইডাব্লিউএসটাও বলছি, তোমাকে 60+ কিন্তু টার্গেট রাখতে হবে। সেটা 61 হতে পারে, 62 হতে পারে, 63 হতে পারে। যাদের কেমন স্কোর আসছে, নিশ্চয়ই তোমরা মক দিচ্ছ, মকে কেমন তোমাদের স্কোর আসছে অবশ্যই তোমার স্কোরটা কমেন্টে এক্ষুনি জানিয়ে দাও। তুমি যদি এসসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার যদি 55+ যদি স্কোর আসে, তাহলে তুমি ধরে রাখতে পারবে যে তুমি সিবিটি 2 এর জন্য এবার চান্স পাচ্ছ। তুমি যদি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার যদি 50++ তুমি যদি স্কোর করতে পারো, তাহলে তুমি চান্স পেতে পারবে পরবর্তী রাউন্ডের জন্য। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এবং যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট যারা আছো, তাদেরটাও আমি বলছি। তো তাদের ক্ষেত্রে দেখো তোমাদের কাট অফ অনেকই কম যায়। তো তাদের ক্ষেত্রে কেমন যেতে পারে আমি বলে রাখি, সেটা হলো 35 থেকে 40। 35 থেকে 40 তুমি যদি পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে যদি হয়ে থাকো, তাহলে তুমি একদম নির্দ্বিধায় থাকো, তোমরা পরবর্তী রাউন্ডের জন্য চান্স পাবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। তো এইগুলো হচ্ছে তোমাদের স্কোর, আমি বললাম এর থেকে বেশি যদি হয় তাহলে তো তুমি মানে 100% শিওর হয়ে গেলে যে তুমি পাচ্ছই। কিন্তু এগুলো যদি হয় মানে তুমি যদি একজন জেনারেল, তোমার যদি 70+ যদি স্কোর আসে, তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট তোমার যদি 65+ যদি স্কোর আসে, তুমি যদি ইডাব্লিউএস ক্যান্ডিডেট তোমার যদি 60+ স্কোর আসে, তোমার যদি এসসি ক্যান্ডিডেট তোমার যদি 55, এসটি ক্যান্ডিডেট 50, এরকম যদি স্কোর আসে, তাহলে সেটা দেখবে তোমাদের নর্মালাইজেশন করে কিন্তু এই স্কোরটা অনেক বেড়ে যাবে। ঠিক আছে, তাই বলছি। তো এটাকে কিন্তু তোমাদের টার্গেট রাখতে হবে যে এই স্কোরটা তোমাদের তুলতেই হবে। ব্যাপারটা বোঝা গেল? নর্মালাইজেশন করে কত বাড়বে? দেখো আগের নর্মালাইজেশনের যে রুলস ছিল সেটা কিন্তু পরিবর্তন হয়েছে, এখন চেঞ্জ হয়েছে, যেহেতু তার জন্য এবারে কিন্তু একটু পরিবর্তন হবে। সেই জায়গাটায় কত
10 থেকে 15 নম্বর, এটা কিন্তু আমি ম্যাক্সিমাম বলছি, এই নাম্বারটা ইনক্রিজ হওয়ার সম্ভাবনা রয়েছে নর্মালাইজেশন, এটা সর্বোচ্চ। এছাড়া তোমাদের 5, 6, 7, 8 এরকম কিন্তু তোমাদের বাড়বে। তো যাই হোক না কেন, যেটাই হোক না কেন, নর্মালাইজেশন রুল যেহেতু চেঞ্জ হয়েছে, তো সেটাকে কিন্তু এরা ব্যালেন্স করবে। তো তোমাদের এই স্কোরটাকে কিন্তু মিনিমাম স্কোর হিসাবে তোমাদের রাখতেই হবে। এই স্কোরটাকে যদি তার কম যদি হয় তাহলে কিন্তু খুব অসুবিধা হয়ে যেতে পারে। তো আশা করি তোমাদের প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। তো আর এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও, কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে। এখনের মতো এটুকুই, টাটা।